আজ অনেক দিন বাদেই হাজবেন্ড সোফাতে বসে টিভি দেখছে, তাও আবার বিকেলবেলা। সেটা আমিই বললাম যে টিভির লাইন তো নিয়েছো, কিন্তু টিভি তো তোমার দেখা হয় না। তো আজকে বিকেলবেলা হাজবেন্ড বসে টিভি দেখছে, আর আমি এখন হাজবেন্ডকে চা বানিয়ে দিলাম। আর আমরা লিকার চাটাই বেশি খাই, কিন্তু শুধু আমরা লিকার চাই খাই, কিন্তু কেউ আসলে পরে কিন্তু তাকে দুধ চাটাই দেওয়া হয়। আর যেহেতু গ্যাস অম্বলের ব্যাপার, তো সে কারণে লিকার চাটাই আমরা বেশিরভাগ খেয়ে থাকি। কিন্তু ছেলে আর আমি মাঝে মাঝে যখন ইচ্ছে হয় দুধ চাও করে খাই, কফি করে খাই। হাজব্যান্ড মানে পুরো পার্মানেন্ট একবারে লিকার চাই, ও সেটাই পছন্দ করে। তো সেটাই বলছি, টিভি যদি না দেখো না তো টিভির লাইন কিন্তু ছেড়ে দেবো। সে কারণেই হাজব্যান্ড আজকে বসেছে টিভি দেখতে। বিকেলে দেখো, বিকেলে চা চা খেতে খেতেই টিভিটা দেখা হচ্ছে। আর এইদিকে আটাও মেখে নিয়েছিলাম, রুটি করতে চলে এসেছি। আর যেহেতু শাশুড়ি মানে উনি আগেই খেয়ে নেয়, সে কারণে আর লেট না করে না রুটি করতে আমি চলে এসেছি। কারণ দুপুরে কি রাত্রে কি সকালে কি উনি কিন্তু সবার থেকে আগেই খেয়ে থাকে। তো সে কারণে রুটিটা করেই আমি শাশুড়িকে খেতে দিয়ে দিলাম। আর বাকি যেই রুটিগুলো ছিল সেটাও আমি কমপ্লিট করে ফেললাম। আর এদিকে হাজবেন্ডও যেহেতু আজকে দুপুরে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, তো ওকেও বললাম তুমিও তাহলে খেয়ে নাও। আর এদিকে আমি হাজব্যান্ডকেও দেখো খাবার বেড়ে দিয়ে দিয়েছি, অনেকটাই মানে 9টার মতো বাজে। তো ছেলে আর আমি একটু পরেই খাবো, এত তাড়াতাড়ি আমরা খাবো না। তো সে কারণে আর মানে বসলাম না। আর এইদিকে দেখো শুধু রুটি করতে গেলে দেখো কতটা মানে আটার গুঁড়োতে নোংরা হয়, সেগুলো পরিষ্কার করতে হবে। তো সে কারণেই এখন আর খাবো না, পরেই খাবো এগুলো করে ঠোরে একবারে।